আসসালামু আলাইকুম। এখানে একটা সার্কিট দেখা যাচ্ছে, বলছে এখানে 9 ভোল্ট দেওয়া আছে, এখানে 10 কিলো ওহম, এখানে দুইটা ডায়োড, একটা একটা এখানে আর একটা ডায়োড। বলছে যে ইফ ভিডি ইকুয়াল টু 0.75 ভোল্ট দেন ফাইন্ড I10, মানে 10 কিলো ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, 10 কিলো ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কত কারেন্ট ফ্লো হচ্ছে এইটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা বের করি, আমরা আরেকবার আঁকি, একে নিয়ে শুরু করি। তো আমরা যদি এখানে দেখি তাহলে এইটার অ্যাক্রসে ভোল্টেজ কত হবে? 0.75 ভোল্ট, তাই না? এটা 0.75 ভোল্ট, এটা 0.75 ভোল্ট। ঠিক আছে, ভোল্ট কথাটা লিখে দিই। তাহলে যাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার আছে ডায়োড সম্বন্ধে, তারা মোটামুটি এটা জানে যে আপনারা মোটামুটি এটা জানেন যে আচ্ছা, আমরা এটাকে একটু গ্রাউন্ড ধরি। হ্যাঁ, একটা গ্রাউন্ড তো প্রয়োজন হয় যে কোনো সার্কিটে। তো এই পয়েন্টের ভোল্টেজ কত? 0। এই পয়েন্টের ভোল্টেজ কত? 9 9 9 9 9 9 9 কত? 9 9 9 9 ভোল্টেজ। হ্যাঁ, তো এই ডায়োডকে ক্রস করলে এখানকার ভোল্টেজ হয়ে যাবে কত? 8.25। তাহলে এখানকার ভোল্টেজ কত হবে? 8.25 ভোল্টেজ। ঠিক আছে, আবার এই বরাবর যদি আমরা যাই, এইখানকার ভোল্টেজ 9 ভোল্টেজ, এখানকার ভোল্টেজ কত হবে? 8.25। আর একটু এই পাশে যদি যাই তাহলে এখানকার ভোল্টেজ দাঁড়াচ্ছে কত? 7.5। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ এই বরাবর আসলে 8.25 আর এই বরাবর গেলে 7.5। কিন্তু একটা পয়েন্টের ভোল্টেজ একই সাথে 7.5 এবং 8.25 হতে পারে না। তার মানে হয় 7.5 হবে কিংবা 8.25 হবে। তাহলে হয় এই ডায়োড ওপেন থাকবে, অন থাকবে, অথবা এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। হয় এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে, না হয় এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে। আমরা একটু দেখার চেষ্টা করি যে কোনটার মধ্য দিয়ে আসলে কারেন্ট ফ্লোটা হবে। হ্যাঁ, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। 0.75 ভোল্ট। একদম শুরুতে যখন এই সার্কিটটা ক্লোজ করা হবে, আমরা একটু চিন্তা করি এইভাবে। হ্যাঁ, এইখানে সুইচ আছে, এখানে একটা সুইচ আছে। প্রথমে সার্কিটটা ওপেন ছিল, এরপরে সুইচটা কানেক্ট করা হলো। হ্যাঁ, সুইচটা কানেক্ট করা হলো, ফলে এরকমভাবে কানেক্ট হয়ে গেল। এরকমভাবে কি হয়ে গেল? কানেক্ট হয়ে গেল। হ্যাঁ, এরপরে কানেক্ট হওয়ার পরে সাথে সাথে এখানকার ভোল্টেজটা 9 ভোল্টে আপগ্রেড হওয়া সম্ভব হবে না, একটু সময় নিবে 9 ভোল্টে আপগ্রেড হতে। এরকমভাবে সময় নিয়ে তারপরে 9 ভোল্ট হবে। হ্যাঁ, 0 ভোল্ট থেকে আস্তে আস্তে একটা সময় নিয়ে তারপরে 9 ভোল্ট হবে। তো এই সময়ে কি ঘটবে সেটা আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, যে এই সময় আসলে কি ঘটবে। একদম শুরুতে কত ছিল? ধরে নিলাম 0 ভোল্ট। হ্যাঁ, একদম শুরুতে আছে 0 ভোল্ট। তাহলে এখানে কত? 0 ভোল্ট। আর এটা হচ্ছে গ্রাউন্ড, কারেন্ট ফ্লো হচ্ছে না। যাদের ডায়োডের কনসেপ্ট ক্লিয়ার আছে তারা আসলে কনসেপ্ট ক্লিয়ার না থাকলেও স্পষ্ট যে 0 ভোল্টে কারেন্ট ফ্লো হওয়া সম্ভব না। এরপর আমরা ধরি এটা হচ্ছে 0.1 ভোল্ট। 0.1 ভোল্ট, এখানে কত এখন? 0.1 ভোল্ট। এটার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো সম্ভব না, এটার মধ্যে দিয়েও কারেন্ট ফ্লো সম্ভব না। এরপরে 0.15 ভোল্ট, কারেন্ট ফ্লো সম্ভব না। 0.2 ভোল্ট, কারেন্ট ফ্লো সম্ভব না। 0.25 ভোল্ট, কারেন্ট ফ্লো সম্ভব না। এইভাবে 0.6 ভোল্ট, কারেন্ট ফ্লো সম্ভব না।
0.65 ভোল্ট কারেন্ট ফ্লো সম্ভব না, 0.7 ভোল্ট কারেন্ট ফ্লো সম্ভব না। এরপরে 0.57 ভোল্ট, যে এখানে আমরা 0.75 ভোল্ট দিলাম, এইবার আমরা দেখব এখানে কত হয়ে গেছে 0.75 ভোল্ট। আর যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছিল না এতক্ষণ পর্যন্ত, সেহেতু এই গ্রাউন্ড এই বরাবর আছে, এটা কত 0 ভোল্ট, তাই না? ফলাফল হিসেবে যেই এটা 0.75 ভোল্ট হলো, সাথে সাথে এটা অন হয়ে যাবে, এই ডায়োডটা অন হয়ে যাবে। এখনও কারেন্ট ফ্লো হবে না, তবে ডায়োডটা অন হয়ে যাবে। এটার ক্ষেত্রে কি হবে, এইটার ক্ষেত্রে এইটা হচ্ছে 0 ভোল্ট, এইটা হচ্ছে 0.75 ভোল্ট, বাট টোটালি লাগবে কত, টোটালি লাগবে 1.5 ভোল্ট, কারণ দুইটা আছে 0.75 প্লাস 0.75, ফলে এটা কি এখনও ওপেনই থাকবে, এটা কি এখনও ওপেনই থাকবে, এটা এখনও ওপেনই থাকবে। তার মানে আমরা একটু যদি ওপেন হিসেবে দেখাই, এই যে এটা কি থাকবে, এখনও ওপেনই থাকবে, এটা ওপেনই থাকবে। এখন এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো শুরু হলো 0.75 ভোল্ট, এরপরে কারেন্ট বাড়তে বাড়তে কত হয়ে গেল 9 ভোল্ট হয়ে গেল, বাট এইখানে কত 9 ভোল্ট, এইখানে এখন কত 9 ভোল্ট, এইখানে কত, এই ডায়োড বলতেছে এইখানকার ভোল্টেজ হবে 8.25 ভোল্ট, কত 8.25 ভোল্ট, ফলে এইখানকার ভোল্টেজ কত 8.25 ভোল্ট। যদি এই ভোল্টেজটা 8.25 হয় আর এই ভোল্টেজটা যদি 9 ভোল্ট হয়, তাহলে ডিফারেন্সটা হয় 7.75 ভোল্ট। তার মানে এই ডায়োড দুইটার পক্ষে ওপেন হওয়া কোনোভাবেই আর সম্ভব না, কারণ 0.75 ভোল্টেজ ডিফারেন্সে ওপেন হতে পারবে না। এখানে যা ভোল্টেজ, এখানে তার থেকে কমপক্ষে 1.5 বেশি থাকতে হবে, কিন্তু সেটা তো পাওয়া সম্ভব না। তার মানে এই ডায়োড দ্বয় আর কখনোই ওপেন হবে না, শুধুমাত্র এ ওপেন হবে। তাহলে তার মানে এই যে এই অংশটুকু বাদ চলে যাবে, এই ডায়োডটা দেওয়া থাকলেও আসলে এই ডায়োড দ্বয় কখনোই ওপেন হতে পারবে না, ঠিক আছে? এই ডায়োড দ্বয় কখনোই কি হতে পারবে না, ওপেন হতে পারবে না। হ্যাঁ, এই ডায়োড দ্বয় কখনোই ওপেন হতে পারবে না। তাহলে কে থাকবে, শুধুমাত্র এটা থাকবে। এখন যদি আমরা দেখি, আরে না, এই যে এবার আমরা মুছি, তাহলে এই হচ্ছে 0.75 ভোল্ট, ঠিক আছে? তাহলে এ পুশ করবে কত ভোল্ট দিয়ে, 9 ভোল্ট, আর এইদিকে বাধা পাবে কত 0.75 ভোল্ট। তাহলে নেট থাকবে কত, নেট থাকবে 8.25 ভোল্ট। এ মুখোমুখি হবে কোন এর রেজিস্ট্যান্সের 10, তাহলে কারেন্ট ফ্লো এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো সেটা কত হবে, এই রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে কারেন্ট ফ্লো সেটা হবে 8.25 ভাগ 10 ইকুয়াল টু 0.825 কি মিলি অ্যাম্পস। হোপ গট দ্য অ্যান্সার।